দর্শক সি+টিভি লাইভ তুলনার স্বাগতম জানাই ইফতেখার নেতৃত্ব বর্তমানে আছি নগরীর পতেঙ্গা এলাকার চুরি হালদা নামক জায়গা যেটা গত হালিয়ে লাইতুর আনুমানিক প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ দাবরের নৃশংসভাবে হত্যা হয়ে তার ভাবি ওই ঘটনা সম্পর্কে ওনারা একটু জানাই বর্তমানে আর আছে তারা বাড়ি বিভিন্ন যে কার্যক্রম শেষ পর্যন্ত হাসছাড়িয়ে লাশের মধ্যে তার বাড়ির সামনে এসে বর্তমানে লাশের যে অবস্থান হল তার ঠিক বাফর বাড়ির যেটা আছে ওই বাফর বাড়ির সামনে আরো একটুকু জানিতে পারি বাফর বাড়ি আর ওই মহিলার জামাইয়ের বাড়ি খুব হাসাহাসি গত হালাতে যখন খুব বেশি চেঁচামেচি উচ্চ স্বরে চিৎকার আওয়াজ অনুযায়ী তখন কিন্তু মূলত ওই মহিলার পরিবার পরিজন দূরে যায় তখন যাই মহিলার মা দেখে যায় ঘটনাস্থল তার মেয়েরা ছুরি দিয়ে রক্তাক্ত করে জখম করা এর মেয়ের প্রত্যক্ষদর্শী এলাকাবাসী যারা আছে তারা বেশ কিছু মানুষ আরা জানে আর এখন একটু করে হত মেয়ের ভাইউল্লাহ আপনার কাছ থেকে আসলে আমি জানতে চাই মূলত কিভাবে এই হত্যাকাণ্ডটা ঘটেছে আপনারা কি দেখেছেন কি একটু জানাবেন অ্যাকচুয়ালি এদের পরিবারে আমার বোন বিয়ের পর থেকেই কোলাহল লেগে আছে আমার ডিস্ট্রিক্ট বাইরের ওরা চিন্তা করছে বাইরের ডিস্ট্রিক্ট একটা মেয়ে এখানে বিয়ে হয়েছে একটা অহংকারী তাদের ভিতরে একটা কাজ করতো একটা অহংকার কাজ করতো যেটা ধারা সবসময় একটা শোষণে থাকতো তারপরে একটা সময় ও এখান থেকে চলে গেছিলো ভাড়া বাসায় তারপর ওর হাজব্যান্ড আবার ওখান থেকে বলতে চায় হ্যাঁ গতকালকের ঘটনাটা আসলে ওটা পারিবারিক কি নিয়ে দ্বন্দ্ব বা কোলাহল আমি ওটা শুনি নাই তবে ওরা পারিবারিক দ্বন্দ্ব নিয়ে সবাই যখন একটা ঝগড়ায় লিপ্ত হয়েছে তখন হ্যাঁ সবসময় এটা থাকে তখন ও আমার বোন এটা প্রতিবাদ করতে যখন গেছে তখন এর শ্বশুরের ফ্যামিলি যারা আছে সবাই মিলে তাকে অ্যাটাক করলো তারপর একটা সময় গিয়ে তাকে ঘর থেকে টেনে বের করে রাস্তায় ফেলে ছুরি মারছে তাকে 4টা ছুরি মারা হয়েছে 4টা ছুরি 2টাই পিঠে লাগছে একটা এখানে একটা এখানে ছুরি একাতে সে অন দ্য স্পটেই মারা গেছে যখন আমি আসছি 10 মিনিট পরে এসে দেখি সে নাই হত্যাকাণ্ড ঘটে গেছে তো এখন আমার ছোট বোন না বড় আমার ছোট বোন আমি এখন একটাই চাই সেটা হচ্ছে গিয়ে আমার এই বাংলাদেশে আইনের প্রতি একটা শ্রদ্ধা আছে যেটা আমি সবসময় আইনকে বিলিভ করতাম আইন কখনো হাতে নিতাম না তো এই আইনের প্রতি এখন আমার একটা শ্রদ্ধা আছে যারাই খুনের সাথে জড়িত প্রত্যেকটা লোককে আইনের আওতায় এনে সর্বোচ্চ ফাঁসির আওতায় আনা হোক আমি এটাই চাই এটাই আমার চাওয়া রাষ্ট্রের কাছে এবং এই সমাজের কাছে দর্শক আসলে যে মহিলা ও গত হালে নৃশংসভাবে হত্যার শিকার হয়ে ওর নাম বলতে ফেরদৌসী 2 সন্তানের মা ও এবং অজ্ঞ ছেলে অজ্ঞ মেয়ে তাত্তুন আছে এবং এই মহিলার বয়স আনুমানিক 24 থেকে 25 এর মেয়ে আর তার এলাকাবাসী এবং প্রতিবেশী জানিয়ে মূলত তার পরিবারের লোকজনের মধ্যে গত হালিয়ে প্রথমে যে আর মা অবশ্যই এত বেশি যে ঘটনার পরতুন এত বেশি মানসিকভাবে ভাঙি ফিরি তাই আল্লাহ হত হইন না পারে এরমেই অবস্থা ইতিমধ্যে যে এই ঘটনাগান ঘিরে উক্ত এলাকাত খুব বেশি চাঞ্চল্য সৃষ্টি এবং পুরো এলাকায় শোকে মাতম যে এই বেগুনি একান হতে হওয়ার এত অল্প বয়সতেই সংসার তৈরির মহিলারা এভাবে নৃশংসভাবে হত্যা এবং হত্যার পরবর্তী সময় যখন তারা উদ্ধার করতেছে তখনও ব্যাপরুয়া আচরণ ইন বেগিনলে মূলত তারা খুব বেশি ক্ষিপ্ত এলাকাবাসী আর কিছু এলাকার মানুষজন হতো আসলে এলাকার মানুষজন যারা ঘটনার পর তারা কিছু আসলে ওনারা কি দেখুন কি জানেন আর যদি একটু জানাতেন আসলে আর একেবারেই বুঝুন না এখন এই গেম লই না তারা দীর্ঘদিন বিভিন্ন টুঙ্ক বিষয় লই না এই হানাফিনে এই সে যে কোনো বিষয় কোনো বড় জায়গা সম্পত্তির কিছু নয় তারা নিজের মা আছে বা আই বেড়াদার জাগরা বাজাগুই যে তার পরিপ্রেক্ষিতে গত হালিয়ে এই ধরনের একখান এই ঝগড়া রুদ্ধি গড়িয়ে নে মারামারি করে শেষ পর্যন্ত এই ফেরদৌস জীবন লোকমানের স্ত্রী ওর বোন ছোট বোন এবারে সুরিমাইজি বলে লোকমানের ছোট ভাই মানে রনি রনি সম্পর্কে একটু জানতাম স্যার আসলে রনি ব্যক্তিগতভাবে মানুষ এখানে যেহেতু ওনার এলাকার একটু যদি হইতো না রনির এটা সামাজিকভাবে কোনো যোগাযোগ নাই তারা সামাজিকভাবে কোনো কাজকর্ম নাই এমনকি তার মোবাইল নাম্বার পর্যন্ত তারা বাড়ি এলাকার ক্ষেত্র নাই এরকম তারা তার মতো তাকে সবসময় উগ্রমেজ আছি তারা 3-4 উগ্রমেজ আছি মানুষের হজ্জে মাজাত শিক্ষার বাজারে কিন্তু তাহে সবসময় তারা হজ্জে মাজাত তাহে ইতারা বিচারে কিন এ পর্যন্ত শতজনের সুবাইয়ে তারা বিচার খেয়ে করে নিতে পারে এখন আর সাইড দিয়ে এই আর লাভাসী আর এলাকাতে প্রথম ঘটনা তাদের একখান সর্বোচ্চ শাস্তি দেন পড়াশোনার ব্যবস্থা করে যাতে এই এলাকাতে কোনো ঘটনা না ঘটে আর এনার সুষ্ঠু বিচার চাই দোষীর
টাকা নিয়ে 2টা বাজে চলে গেছে বাচ্চা একটা যেটা বাচ্চা কত ওরা কোথায় চলে গেছে জানি না লাইট দুটোর দিকে নিয়ে পারিবারিক যে কলহ পারিবারিক দ্বন্দ্ব একেবারে পর্যায়ে ছুরির আঘাতে 3 ছুরি দিয়ে স্টেপ করে এবং ছুরির আঘাতে মূলত শরীরের 3 জায়গাতে ছুরি দিয়ে জখম করে এবং জখমের পরবর্তী সময় ঘটনাস্থলেতে ওই মহিলা ফেরদৌসী নামে যে 2 সন্তানের জননী ওই মহিলার মৃত্যু ঘটনাস্থলেতে হয় এবং ইতিমধ্যে ওই মহিলার যে মাইয়া এসে শাস্তি চাই, ফাঁসি চাই দেশবাসীর কাছে। কি জানি একটা বলতে চেয়েছিল সেটা বলো। আর কি বলবো? আর কি একটা বলতে চেয়েছিলে তুমি? যারা যারা খুনের সাথে জড়িত না না কেউ বলে দেন না বলো তুমি আমাকে। আর রনি আঙ্কেল ছুরি মারছিল আমার আম্মুকে। এখন আম্মুকে ছাড়া থাকতে কষ্ট হবে না? আমার নানুদের কাছে থাকবো আমি। তোমার ভাই কই? আমার ভাইকে নিয়ে যারা খুনি তারা নিয়ে ফালাই গেছে গা। এখন তুমি কি চাও? আমি চাই যে আমার আম্মুর খুনির ফাঁসি চাই। এদিক দিয়ে কাটিয়ে ফেলছিল ছুরি দিয়ে, তারপরে পিঠ পাশে 2টা ছুরি দিয়ে ইয়া করছিল। আমার নাইম ভাইয়া এখানে পাথর মারছিল বড়, তারপর 2টা টাইস মেলা মারছিল, তারপরে এইভাবে করে মারছিল। কে মারছিল তোমার? রনি পাপ্পা, সুলাইমা, রনি পাপ্পা, বড়াব্বু, শাহিদা আপি, আমার দাদু, তারপরে নাইম ভাইয়া সবাই মিলে মারছে। জায়গা জমির জন্য। বাচ্চা ছেলেটারে নিয়ে পালাই গেছে দাদি সহ দেওয়ার বাসুর টাসুর। মারার সময় কেউ কি আমার নৃশংসভাবে হত্যা শিকার হয়ে ওই মহিলার মেয়াল্লয় তেয়ারা জানে কি তার চাচাই মূলত তার মারে প্রথমে ছুরি দিয়ে আঘাত করে এবং জায়গা জমি লইয়েরই কিন্তু সামান্য হতাবাত্রয় বা বাড়াবাড়ি এক পর্যায়ে তার